আপনি একটা বিয়ে বাড়ি গেছেন, গিয়ে দেখলেন মেনুতে আছে গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর মটন কষা। এবার আপনি কি করবেন? পাহাড়ের মতো করে গরম গরম চিকেন বিরিয়ানি নেবেন, নাকি পুরোটাই মটন কষা? পেট তো আপনার একটুখানি, অর্থাৎ এই একটুখানি পেটে চিকেন বিরিয়ানি খান, তাহলে মটনকে খেতে পারবেন না। আবার যদি মটনের পরিমাণটা বেশি করে খান, তাহলে চিকেন বিরিয়ানিকে বলবেন টাটা। কারণ কি? আপনার পেটটা অল্প। ইকোনমির ক্ষেত্রে এই যে পেট, এটাকেই বলছে রিসোর্স, এটাই কনস্ট্রেন্ট, এখানেই বাধা। তাহলে একটা অর্থনীতি যে বিভিন্ন দ্রব্য তৈরি করছে, সেই দ্রব্যের ক্ষেত্রে যদি কোনোটা বেশি করে, তাহলে বাকিটাকে ছাড়তে হবে। যেমন ধরো, এই যদি আমার একটা এক্স এক্স এবং ওয়াই অ্যাক্সিস হয় এবং এই রকম একটা রেখা থাকে টানি, তাহলে এই পয়েন্টে মানে যদি বিরিয়ানি খাই তাহলে মটনের পরিমাণটা ছাড়তে হবে। আবার যদি এই পয়েন্টে আসো, তাহলে মটন কষা খাচ্ছ, বিরিয়ানিকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এর মাঝখানে যদি কোনো পয়েন্টে থাকো, তার মানে কিছু বিরিয়ানি খাচ্ছ, আবার কিছুটা মটন কষা। এবার যদি বিরিয়ানিকে বেশি করে খেতে হয়, তাহলে মটন কষাকে স্যাক্রিফাইস করতে হবে। এই অ্যাডিশনাল পাওয়ার জন্য যতটা তুমি স্যাক্রিফাইস করছো, সেটাকেই বলছে ইকোনমিক্সে অপরচুনিটি কস্ট। অর্থাৎ এই যে ব্যারিয়ার তোমায় দেওয়া আছে, এই ব্যারিয়ারের মধ্যে কোন পয়েন্টে তুমি থাকবে। এক পয়েন্টে থেকে আর এক পয়েন্টে যাওয়া মানেই একটা বেশি খেলে অন্যটাকে ছাড়তে হবে বা স্যাক্রিফাইস করতে হবে। আর এই যে বাউন্ডারিটা টানলাম, তার বাইরে কিন্তু তুমি যেতে পারবে না, কারণ রিসোর্স কনসেন্ট, পেট তো একটুখানি। তাহলে এইবার তুমি সিদ্ধান্ত নাও। এটাকেই কিন্তু ইকোনমিক্সে বলেছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। অর্থাৎ এই যে রেখা, দুটো কমোডিটির যে বিভিন্ন সমন্বয় একটা ইকোনমি সেটাই তৈরি করে। এবার ইকোনমিটা কোনটা বেশি প্রাধান্য দেবে, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস এবং কি করতে চাইছে, কি ধরনের আমার দেশের মধ্যে জনসংখ্যার বন্টন আছে, আয় বন্টন আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তোমরা কী খাবে? মটনের পরিমাণ বাড়াবে, নাকি বিরিয়ানিটাকে বেশি করে খাবে, নাকি দুটোকেই অল্প অল্প খাবে? এর উত্তরটা কিন্তু এক্ষুনি কমেন্ট বক্সে দাও। এবং মজা করে যদি ইকোনমিক্সটা আমার কাছে জানতে চাও, শিখতে চাও, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে দেখতে হবে আর বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করতে হবে।